রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় একটা কাহিনী শোনায়। মায়েজে আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম সাহাবার কি? মায়েজে আসলামী, রসুলের জামানায় বেবিচার করছে, জিনা। সে বিবাহিত নারী ছিল, কোনো প্রমাণ ছিল না, কিন্তু আল্লাহ তাআলাকে ভয় করছে যে আমি আল্লাহ তাআলার দরবারে কিয়ামতের দিন কিভাবে দাঁড়াবো। রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাই তো আমি জিনা করছি, আমি ব্যভিচারী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন রসুলের হাদিস থেকে। রসুল এভাবে চেহারা ফিরাই নিলেন, বললেন, লামাস্তে, তুমি জিনা করনি, তুমি স্পর্শ করছো। আবার সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, জানাই তো আমি জিনা করছি। আল্লাহ রসুল আবার চেহারা ফিরাই নিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন, না, গামাস্তে, তুমি ওই পুরুষের সাথে চাদর মুড়ি দিয়েছো শুধু। তৃতীয় আবার সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানাই তো আমি জিনা করছি। আল্লাহ রসুল বললেন, না, কব্বালতে, তুমি চুম্বন করছো। এই হাদিস নিয়ে এসে মুহাদ্দিসিনগণ, এই হাদিস নিয়ে এসে ফুকাহাগণ, এই হাদিস নিয়ে এসে ওলামাগণ, এই হাদিস নিয়ে এসে মুফাসসিরগণ আমাদেরকে এই কথার পয়গাম শুনিয়েছেন। রসুল বড়টাকে ছোট করছেন না ছোটটাকে বড় করছেন? কোনটা? ছোটটাকে বড় করতে চেয়েছেন না বড়টাকে ছোট করতে চেয়েছেন? জিনা বড় না চুম্বন বড়? জিনা বড় না চাদর মুড়ি দেওয়া বড়? জিনা বড় নাকি স্পর্শ করা বড়? জিনা বড় ছিল। আল্লাহ রসুল এটাকে ছোট করছেন, উম্মতকে শিখালেন বড় ধরনের অপরাধকে ছোট করে দেখতে। আর আমরা কোনো ছেলে কোনো মেয়ের হাত যদি স্পর্শ করে বা রাস্তা দিয়ে যেতে যদি একটু কথা বলে, এটাকে বড় করে সাজিয়ে সমাজে নিয়ে আসি যেন মেয়েটার বিবাহ না হয়। এটাই কি রসুলের শিক্ষা ছিল না উল্টাটা ছিল? যেটা ছিল সেটা আমরা ছেড়ে দিয়েছি, আর যেটা আমাদের ছাড়ার কথা ছিল সেটা আমরা ধরেছি। রসুল মায়েজে আসলামীকে বললেন, তোমার পেটে বাচ্চা আছে, যাও। রসুল এই আশায় ফিরাই দিলেন যে এই মেয়ে ভুলে যাবে। পেটে যখন বাচ্চা জন্মগ্রহণ করলেন, বাচ্চা নিয়ে আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জন্মগ্রহণ করছে, আমাকে শাস্তি প্রয়োগ করুন। আল্লাহ রসুল বলছেন, যতদিন তোমার বুকের দুধ পান করবে, যাও বাচ্চাকে নিয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন সে যেন ফিরে যায়, আর কখনো যেন না আসে। যখন বাচ্চা দুধ ছাড়লেন 6 মাস পর, হাতে রুটি দিয়ে রসুলের সামনে উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন আমার বাচ্চা এখন বাইরের খাবার খেতে শুরু করছে। আল্লাহ রসুল সাহাবাদেরকে ডেকে বুক পর্যন্ত মাটির নিচে পুঁতলেন এবং পাথর নিক্ষেপ করতে গিয়ে যখন খুব জোরে পাথর নিক্ষেপ হচ্ছিল, তখন মাথা থেকে রক্ত এসে আলী রাদিয়াল্লাহু গায়ে লাগছে। আলী রাদিয়াল্লাহু এইভাবে ছিটকাই দিয়ে বলছে, হায় নাপাক মেয়ের শরীরে রক্ত আমার শরীরে লেগে গেল। আল্লাহ রসুল বলে, আলী, কি বলো তুমি? মায়েজে আসলামী আল্লাহর কাছে যে মাপ পেয়েছে, আল্লাহ আরশ থেকে যেভাবে মায়েজে আসলামীকে মাফ করেছেন, যদি এই মাপ হেজাজবাসীকে ভাগ করে দেয়, মধ্য প্রাচ্য হেজাজবাসীকে যদি ভাগ করে দেওয়া হয় এই মাপ, একজনের মাপ, তো পুরা হেজাজবাসী জান্নাতি হয়ে যাবে। এই পরিমাণ তওবা আল্লাহ দরবারে কবুল হয়েছিল। তো যেটা বুঝাইতে চাইছিলাম, জান্নুল মুমিনিনা খায়রা, মানুষের ব্যাপারে একজন মানুষ হিসাবে, রাসূলের উম্মত হিসাবে ধারণা রাখবে খারাপটা না ভালোটা? ভালোটা।